আল্লাহ 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 রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহ শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জাওয়ান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান মারহাবা আল্লাহ 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 এই যে দিশনা সীমনে এসে হুসাইনের বুকে বসে মাশাআল্লাহ আল্লাহ 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 এই যে দিশনা সীমনে এসে হুসাইনের বুকে বসে ছড়ি দিয়ে কাটে গলা ছড়ি দিয়ে কাটে গলা বাসে নায়ার প্রাণ রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহ আল্লাহ জবান ছেড়ে আল্লাহ 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 রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহ দুধের শিশু আলিয়াস গওয়ানে পানি চাইল মায়ের দাঁড়ে আল্লাহ 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 দুধের শিশু আলিয়াস গওয়ানে পানি চাইল মায়ের দাঁড়ে পানি পানি বলে সে যে প্রাণী পানি বলে সে যে দিয়ে দিল প্রাণ রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহ 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 রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহ আল্লাহ শত তীরের আঘাত খেয়ে কান্দে হুসেন মা বলে আল্লাহ আল্লাহ না না তুমি আসো কোথায় না না তুমি আসো কোথায় বাঁচে না ইয়ার প্রাণ রক্ত লালে লাল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ আল্লাহ 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 মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ জিনে আল্লাহ মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ জিনে শিরকা হটিয়া नहीं गोया मर शिरका हटिया नहीं गोवा मर ओहे नाना जान तो लाले लल होइलो करबालार मयदान अल्लाह 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 अल्लाह
হুসাইন পাগল জাদা জিকিরেতে বসে সাদা আল্লাহ হুসাইন পাগল জাদা নামাজেতে আসে সাদা আল্লাহ মাফ কহিরা দাও ও গো মাবুদ মাফ কহিরা দাও ও গো মাবুদ তুমি মেহেরবান রক্ত লাল লাল হইল কারবালার ময়দান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে বলুন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের ওরে ইমানদার আশুরার মাহফিল সাজাইবে বাইরে ইমানদার আশুরার মাহফিল সাজাইবে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলিজাতে বলুন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে বলুন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে কথা বলেন ঠিক কিনা যখনই আমাদের সামনে এই পবিত্র মুহররম মাস আসবে কারবালার দিন যখন আমাদের সামনে চলে আসবে তখন একদল মুসলমান যারা টুপি পরে পাগড়ি পরে পাঞ্জাবি পরে জুব্বা পরে তারাও বলে ইজিদকে কাফের বলা যাবে না কন্যা নাউজুবিল্লাহ ইজিদ এত বড় নাফরমান ছিলেন আপনারা জানেন কি জানি না ইজিদ একটা নয় দুইটা নয় ইসলামের সাথে বড় বড় তিনটা বেয়াদবি করেছে কন্যা নাউজুবিল্লাহ প্রথমত যে বেয়াদবি ইজিদ সে নিজের কারণে সে কি করলো মদিনার মাধ্যমে আক্রমণ করছে যেই মদিনা মুসলমানদের ক্যান্টনমেন্ট যেই মদিনা আমার নবী নূর নবী জিন্দা শুয়ে আছে কন্যা সুবহানাল্লাহ যেই জমিনের মাধ্যমে আপনার নবী আমার নবী শুয়ে আছে ওই জমিনের মাধ্যমে রক্তপাত করছে ওই ইজিদ কন্যা নাউজুবিল্লাহ দুই নাম্বার বেয়াদবি করেছে আমরা যে কাবার দিকে তাকায়া যে কাবার দিকে ফিরে কিবলা বানায়া নামাজ পড়ি ওই কাবা শরীফ যেই কাবা শরীফের গিলাফ কালো চাদর দিয়ে ঢাকা আপনারা দেখবেন ওই কাবা শরীফ কালো চাদর দিয়ে ঢাকা কথা বলেন ঠিক কিনা ওই কাবা শরীফের কালো চাদরের মাধ্যমে এই ইজিদের নেতৃত্বে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল কন্যা নাউজুবিল্লাহ প্রথমত সে আমাদের রাসূল যেই জায়গায় শুয়ে আছে ওই মদিনার সাথে বেয়াদবি করছে দুই নাম্বার আমাদের কিবলা কাবা ওই কাবার সাথেও সে বেয়াদবি করছে কন্যা নাউজুবিল্লাহ তিন নাম্বার এই যে আজকে 10 মুহররম এই পবিত্র আশুরার দিন এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে ওই এজিদের পরামর্শের কারণে এজিদের নেতৃত্বের কারণে শিমরের বাহিনী ওই মুনাফিকদের বাহিনী কি করলো কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মাধ্যমে ছুরি চালিয়েছে কন্যা নাউজুবিল্লাহ বন্ধুরা আমার এই রকম অপরাধ করার পরেও ওই ইজিদকে আমরা আল্লাহর ওলি মনে করব ইজিদকে আল্লাহর ওলি কিন্তু আপনি আমার মতো অনেক আলেমরা আছে অনেক হুজুররা আছে অনেক মানুষেরা আছে যারা ইজিদকে বলে তার সে নাকি বড় মুফাসসির কন্যা নাউজুবিল্লাহ ওনারা গতকালকে দেখলাম একজন বড় আলেম উনি ফতোয়া দিতেছে ইজিদকে ভালো করা যাইতো না খারাপ কোন যাইতো না কন্যা নাউজুবিল্লাহ স্পষ্ট খারাপ কাজ করে সে সামনে রাখছে এক নাম্বার রাসূলের রওজা যে জায়গায় রয়েছে ওই জায়গায় সে আক্রমণ করছে দুই নাম্বার কাবা শরীফের গিলাফের মাধ্যমে আগুন ধরাইছে তিন নাম্বার নবীজির কলিজার টুকরা ইমাম হাসানকে শাহাদাত গলার মাধ্যমে ছুরি চালিয়েছেন শুধু তাই নয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাধ্যমে ময়দানে যখন ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করানো হলো ওই ইমাম হুসাইনের শির মোবারক ইজিদের কাছে নিয়ে যাওয়া হলো
ইজিদের রাজ দরবারে যখন নিয়ে দেওয়া হয়েছে, কোন কোন রেওয়াতের মাধ্যমে আসছে ইজিদ তার তরবারিটা ইমাম হুসাইনের মাথার চুল মোবারক চুলগুলার উপরে রাইখা ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইন তাকে দেখ, আমি আজকে ওই বদরের প্রান্তরে আমার পূর্বপুরুষের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিয়েছিল, আজকের সেই প্রতিশোধ আমি আহলে বায়াতের মাধ্যমে নিলাম। কোন নাউজুবিল্লাহ। এরা যদি কাফের না বলে তাহলে কাফের বলবো কাকে? বন্ধুরা আমার, এই জন্যই কবি লিখেছেন যখন মুহররম মাস আসবে, মিলাদুন নবীর মাস আসবে, তখন ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে যাবে। কারা ইজিদের পক্ষে তারা প্রকাশ হয়ে যাবে, কারা হুসাইনের পক্ষে তারাও প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতাম না? আর আমরা যারা হুসাইনের পক্ষে আছি, আমাদের অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। হুসাইন কারবালার ময়দানে থাইকাও নামাজ ছেড়ে দেয় নাই, তাই নামাজ ছাইরা হুসাইনের ভালোবাসা দেখানো যাবে না। আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদেরকে জিকির করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে। হুসাইনের জন্য প্রয়োজনে নিজের জানটাকে বাইর করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য তুমি বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। বলুন ইমানদার মুনাফিকদের ওরে ইমানদাররা আশুরার মাহফিল সাজাইবে, হায়রে ইমানদাররা আশুরার মাহফিল সাজাইবে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের আঘাত লেগেছে। হায়রে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায়রে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে, আজি ইমানদারের কলিজাতে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কত বড় ভালোবাসার পাত্র ছিল। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, শুনে রাখো, আমার নবী কোনো সাধারণ নবী নয়, আমার নবী কোনো সাধারণ নবী নয়। আমার নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাকের গোটা আলমের রহমত। আর ওই নবীর কাছে সবচেয়ে প্রিয় যে দুইজন মানুষ, তারা হলো ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন। হাদিসের কিতাবের মাধ্যমে আসছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মাধ্যমে সিজদা অবস্থায় রয়েছে। ঠিক এই মুহূর্তে ইমাম হুসাইন হাসাইনকে ডেকে ডেকে বলতেছে, ও ভাই তাড়াতাড়ি আয়ো। কি ওই যে দেখো মদিনার মানুষেরা, মদিনার ছোট ছোট বাচ্চারা তাদের বাবাদের সাথে গিয়ে, তাদের অভিভাবকদের সাথে গিয়ে ঘোড়া দৌড়াইতেছে, আমাদের তো ঘোড়া নাই। ওই যে দেখো নানা ভাই মসজিদের ভিতরে ঘোড়া হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একটু পাগলা টাইপের ছিল। হযরত ইমাম হুসাইন যখন ইমাম হাসাইনকে এই বুদ্ধি দিল, ইমাম হাসাইন বলে, কিভাবে আমরা নানা ভাইকে কিভাবে ঘোড়া দৌড়াইবো? আপনি আমার সাথে আসেন, আসেন যাই গিয়া দেখি নানা ভাইকে আমরা গুণা বানাইয়া আজকে আমরা ওই ঘোড়া বানানোর শখ মসজিদে নববীর ভিতরে আমরা মিঠাইয়া দিব। ইমাম হুসাইন যখন এই পরামর্শ দিল, ইমাম হাসাইন ছিল একবারে ঠান্ডা প্রকৃতির মানুষ, শান্ত মানুষ। হাসাইন হুসাইনের সাথে সাথে গেলেন, যাওয়ার পরে নবীজি আমার সেজদার মাধ্যমে ঠিক এই মুহূর্তে ইমাম হুসাইন লাফ মেরে নবীজির পিঠের মাধ্যমে উঠে গেলেন। নবীজির পিঠের মাধ্যমে উঠে যাওয়ার পরে ঘোড়ার যে লাগাম আছে, ওই লাগামের জন্য নবীজির বাবজির চুল মোবারক দুই হাতে ধরে ইমাম হুসাইন টানে আর বলে, ঘোড়া চল, ঘোড়া চল। আর হাসাইনকে ডেকে ডেকে বলতেছে, ও ভাই আপনি আমার পিছন দিয়ে আমার নবীর পিঠের মাধ্যমে, আমার নানার পিঠের মাধ্যমে উঠে যান, আমরা ঘোড়া দৌড়ানোর শখটা আজকে মঠে মিটাই আলাই। দুই ভাই রাসূলের কাজের মাধ্যমে নবীজি নামাজে, আমরা যদি হইতাম দিলে মনে ঠেলা মেরে হালাই। কথা বল ঠিক কিনা?
নবীজি আমার বলে না, সেজদা থেকে ওঠে না, মাথা উঠাই না, মাথা উঠাই না। অনেকক্ষণ যাবত সেজদার মাধ্যমে সাহাবীরা, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও সাহাবীরা, আমাদের জীবনে তো কখনো দেখি নাই নবীজি এত বড় সেজদা দিয়েছে, আজকে এত বড় সেজদা দেওয়ার কারণটা কি? নবীজি কি দুনিয়াতে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে? সুবহানাল্লাহ। অনেকক্ষণ সময় একজন মানুষ দুনিয়াতে আছে কি নাই এরকম যখন চিন্তাধারা শুরু হয়ে যায়, তার মানে কি সেজদাটা খুব ছোট ছিল? অনেক বড় লম্বা সেজদা দিয়ে দিচ্ছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, নবীজির জীবনে দেখি না এত বড় সেজদা দিতে, আজকে এতক্ষণ যাবত সেজদার মধ্যে কারণটা কি? নবীজি ইমাম হোসেন যখন ঘোড়া দৌড়ানো শেষ, হাসাইনের ঘোড়া দৌড়ানো শেষ, নবীজি সেজদা নামাজ শেষ করে সালাম ফিরে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা মনে করেছিলাম আপনি দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিছু কিছু সাহাবী বলতেছে মনে হয় এই সেজদার ভিতরে কোরআন নাজিল হইতেছে, যার কারণে রাসূল সেজদা থেকে মাথা উঠাইতেছে না। ওগো নবীজি, জীবনে কখনো দেখি নাই আপনি এত বড় সেজদা দিয়েছেন, আজকে এত বড় সেজদা দিয়েছেন, কারণটা কি? আমরা একটু সেই সেজদা সম্পর্কে জানতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, নূরের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, জানো নি আমি যখন সেজদাতে ছিলাম আমার কাদের মাধ্যমে এমন দুইজন ব্যক্তি উঠেছিল, তারা এই পৃথিবীর সমস্ত পৃথিবী একদিকে রাখলে আমি রাসূলের কাছে যদি গোটা পৃথিবী আল্লাহ পাকের সৃষ্টি জগৎ একদিকে রাখা হয় আর ইমাম হুসাইন ইমাম হাসাইনকে একদিকে রাখা হয়, তাহলে গোটা পৃথিবী থেকে ইমাম হাসাইন ইমাম হুসাইনের মায়াটা বেশি হয়ে যাবে। এত মহব্বত করতো নবীজি। কন্যা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাই নাই, মাথা উঠানোর পর এত মহব্বত করতো। আর এই কলিজার টুকরা ইমাম হুসাইন ইমাম হাসাইনের শরীরের মাধ্যমে আঘাত করছে ওই মুনাফিক বাহিনী। কন্যা নাউজ। মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, হায়রা কি গোটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার। হাসাইন মরল জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দী হইল ইজিদের জেলখানায়। হাসান মরল জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হে গো হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দী হইল ইজিদের জেলখানায়, জয়নাল আবেদিন বন্দী হইল ইজিদের। নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন যখন শহীদ হয়ে যাবেন, শহীদের পূর্ব মুহূর্তে হাসাইন যখন বিষ পান করে ফেললো, অনেক বড় লম্বা ঘটনা, আপনারা ঘটনা সবাই জানেন, প্রতি বছরে আলোচনা হয়। বন্ধুরা আমার, এই যে ইমাম হুসাইন ইমাম হাসাইন নিজেদের জীবনগুলোকে রাসূলের উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন। কি কারণে? ইমাম হুসাইন যদি চাইতো, ইমাম হাসাইন যদি চাইতো, তাহলে তারা শাহাদাত বরণ না করে দুনিয়াতে থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন যদি চাইতো ওই কারবালার প্রান্তরে আমি যাব না, পৃথিবীর কোনো শক্তি আসছিল না ইমাম হুসাইনকে কারবালায় নিতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন নিজের ইচ্ছায় ওই কারবালার প্রান্তরে গিয়েছে, জানে ওই কারবালার প্রান্তরে গেলে নিজের শাহাদাত বরণ করবে, তারপরও তারা সত্যের সামনে মাথা নত করে নাই। কন্যা সুবহানাল্লাহ। অন্যায়ের সামনে কারো কোনো ব্যক্তি জুলুম করবে, অন্যায় করবে, সে অন্যায়ের সামনে কোনোদিন মাথা নত করা যাবে। ইমাম হুসাইন ইজিদ বাহিনী, ইজিদের যে মানে সৈন্যরা ছিল, তারা যখন ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী ছিল, সেই বাহিনী যে যখন অপপ্রচার শুরু করলো, অপকর্ম শুরু করলো, কুফার মানুষদেরকে যখন একের পর এক বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো শুরু করলো, ইমাম হুসাইন তখনই বুঝতে পারছে আমি যদি কারবালার প্রান্তরে যাই, ওই কারবালার প্রান্তরে গিয়ে আমাদের কি করতে হবে? শহীদ শাহাদাত বরণ করতে। এর হুকুম আকরাম চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে আসেন নাই, ততদিন পর্যন্ত ঈসার
অনুসারীরা ঈসার মতো চলতেছে, মুসার অনুসারীরা মুসার মতো চলতেছে। যখনই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছে, তখনই দিন হয়ে গেছে দিনে মুহাম্মদী কন্যা। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মানুষেরা এখন বর্তমানে যারা মুসলমান দাবি করে, যতক্ষণ পর্যন্ত দিনে মুসলমানের উপরে ঈমান না আনবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না বলবে, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারবে না। শুধু মুখে বললে হবে না, এটা অন্তরে বিশ্বাস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি রকম ভাবে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনগুলো কাটিয়ে গেছেন, ঠিক সেইভাবে নিজেকে পরিচালনা করতে হবে। তাহলে আপনারা সবাই ইসলামের সঠিক পথে আমরা অবস্থান করতে পারবো। বন্ধুরা আমার, হযরত ইমাম হাসাইন যেই সময় বিষ পান করলেন, তাকে যখন বিষ খাওয়ানো হলো, চেহারাটা সবুজ বর্ণ হয়ে গেল। ইমাম হুসাইনকে দেখে দেখে বলতেছেন, খবর পাঠালো, তাড়াতাড়ি যাও, আমার ভাই হুসাইনকে ডাক দাও, আমার ভাই হুসাইনকে খবর দাও, আমি হাসাইন মৃত্যু সজ্জায় চলে আসছি, আমি হুসাইনের সাথে কিছু কথা বলতে চাই। হুসাইন দৌড়ে ইমাম হাসাইনের কাছে আসলো। আইসা পরে ইমাম হুসাইনের মাথাটা ইমাম হাসাইনের বুকের মাধ্যমে লাগাই দিল। এক ভাই আরেক ভাইয়ের, ছোট ভাইয়ের বুকের মাধ্যমে, বড় ভাইয়ের বুকের মাধ্যমে ছোট ভাইয়ের মাথাটা লাগায়া ইমাম হাসাইন মাথা থেকে আদর করতেছে আর বলতেছে, হুসাইন, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, তুমি পাগলামি করিও না, আমাকে চেষ্টা করবো, আমি যখন দুনিয়াতে বিদায় নিব, আমার নবী, আমার নানা জান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এবং আবু বকর এবং ওমরের রওজার পাশে আমাকে একটু কবর দেওয়ার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। আর যদি দেখো এখানে আমি হাসাইন জানি, যদি তোমরা এখানে আমাকে কবর দিতে যাও, আমার রওজার যদি স্থান তোমরা ওইখানে করতে যাও, তাহলে এক পর্যায়ের মুনাফিকেরা সেখানে বাধা দেবে, সেটা আমি হাসাইন জানি। তারপরে তোমাকে ওসিয়ত করতেছি, যদি ওইখানে বাধা আসে, কোনো রক্তপাত করিও না। যখন বাধা আসবে, তুমি হুসাইন তাদেরকে ছাড় দিবা না, তুমি তখন তরবারির খেলা খেলিও না, তুমি ওইখান থেকে ত্যাগ করে আমার মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই জান্নাতুল বাকিতে, জান্নাতের বাগানে আমাকে কবর দিয়ে দিবেন। ইমাম হুসাইন যখন বড় ভাইয়ের কাছে গেল, যাওয়ার পরে ইমাম হাসাইন তার মাথাটা বুকের মাধ্যমে নিয়ে এরকম ভাবে ওসিয়ত দেওয়া শুরু করলো। ইমাম হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আরে ভাইয়ের চেহারাটা এমন বর্ণ হয়ে গেল। হুসাইন ডেকে ডেকে বলে, ভাই, ওগো ভাই, কে তোমাকে বিষ খাওয়াইছে? একবার আমাকে বলে দাও, একবার আমাকে বলে দাও, আমি শুধু তার নামটা জানতে চাই। ইমাম হাসাইন বলেন, না না না, আমাকে কারা শহীদ করছে, আমাকে কারা বিষ খাওয়াইছে, এই বিষয়ে আমি দুনিয়ার কারো কাছ থেকে এর পারমিশন চাই না, এর যাজা দুনিয়ার কারো কাছ থেকে চাই না রে হুসাইন। ও হুসাইন, আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি শাহাদাত বরণ করি, আমার লাশটা আমার নানা জানের কাছে পৌঁছায়া দিও। হুসাইন এই ওসিয়তটা করে যখন এই ওসিয়তটা শেষ করলো, শেষ করার সাথে সাথে ইমাম হুসাইনের মাথাটা হাসাইনের বুকে রেখে রেখে ঠিক এই মুহূর্তে ইমাম হাসাইনের মুখ দিয়ে বাড়ি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার শুরু করে দিল, ওরে মদিনায় কে আছো, একটু এদিকে আসো, দেখে যাও, আমার কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজির কলিজার টুকরা, আর দুনিয়াতে নেই। হুসাইন এভাবে চিৎকার শুরু করে দিল। মদিনার সমস্ত মানুষেরা দৌড়ে যখন ইমাম হুসাইনকে ধরলো, হুজুর আপনি অস্থির হয়েন না, একটু নার্ভাস হয়েন না, একটু ধৈর্য ধারণ করেন, কেননা আল্লাহ পাক কোরআনে বলছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যেই ব্যক্তিরা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের সঙ্গে হয়ে যায়। ইমাম হুসাইন তারপরও নিজের ধৈর্য হারা হয়ে গেছে, কিরকম যেন অস্থির হয়ে গেল। দৌড়ে নানা জানে রওজার পাশে গিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন বলে বলে যখন নানা জানকে বলতে শুরু করলো, ও নানা জান, আজকে তোমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, যার কারণে আমি দুনিয়াতে বেঁচে ছিলাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার নানা নাই, আমার নানি নাই, কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে আমার কেউ নাই, একমাত্র আমার ভাই ছিল, ওই ভাইটা আজকে এই মুহূর্তে বিদায় নিয়া নানা গো তোমার কাছে চলে গিয়েছে। ও নানা, আমার ভাইকে তোমার পাশে একটু জায়গা দিবানি কন্যা। সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিয়েছেন,
ও হুসাইন, তোমার ভাইকে আমার পাশে এনে শোয়া দাও, আমি ইমাম হাসানের জন্য অপেক্ষা করতেছি। কিন্তু যখন ইমাম হাসাইনের লাশ নিয়ে রাসূলের ওই রওজার পাশে কবর খনন করার জন্য যখন তারা গেলেন, তখন ওই ইজিদের মুনাফিক বাহিনীর সর্দার সে আয়েশা ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইন, এইখানে কারোর লাশ দাফন করা যাবে না। কন্যা নাওজ, তাকে যদি কাফের না বলেন তাহলে কাকে কাফের বলবেন? কথা বলেন। ওই মানুষটাকে যদি কাফের না বলা হয়, যেই রকম রাসূলের কলিজার টুকরা, যার কারণে तमाम পৃথিবীর মানুষেরা রহমত পেয়েছে, ওই মানুষের সাথে যারা এরকম বেয়াদবি করেছেন তাদেরকে যদি আমরা বলি আজকে তারা আল্লাহর ওলি, তাহলে এই পৃথিবীতে যারা মদ খায়, গাঞ্জা খায়, লুচ্চামি করে, বদমাশি করে, তাদের মতো আল্লাহর ওলি দুনিয়াতে আর কেউ হবে না। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, রাসূলের আহলে বায়াতের সাথে এরকম এত বড় বেয়াদবি দুনিয়ার কোন পরাশক্তির, দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি যারা ছিল হামান, নমরুদ, ফেরাউন, কারুন, তাদের মতো মানুষের এরকম স্পর্ধা ছিল না এরকম রাসূলের আহলে বায়াতের সাথে বেয়াদবি করা। কিন্তু কি করব, নবীজির আহলে বায়াতের সাথে এত বড় বেয়াদবি করার পরেও তারা নাকি আজকে আমাদের সামনে সবচেয়ে বড় মহান। নাউজ। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক লম্বা আলোচনা, কারবালার ইতিহাস অনেক বড় ইতিহাস, সারা মাস ভরা কারবালার আলোচনা করলেও শেষ হবে না। সম্মানিত হাজিরিন, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইনের লাশটা, ইমাম হুসাইন যখন হাসানের ওই লাশ মোবারকটা যখন রাসূলের রওজার কাছে নিয়ে গেলেন, তখন তারা জায়গা দেয় না। তখন ইমাম হুসাইন তার হিতাহিত জ্ঞান ছিল না, ধৈর্য ধারণ, তার ভাইকে ওসিয়ত করে গিয়েছিল, সেই কথা স্মরণে ছিল না। সাথে সাথে তরবারি বাইর করলো, কে আছো, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমি হুসাইনের সামনাসামনি এসে কথা বলো। সুবহানাল্লাহ। আমি হুসাইনের সামনাসামনি এসে কথা বলো। হুসাইনের অনুসারী যারা ছিল সবাই তরবার বাইর করে ফেললো। ঠিক এই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচেয়ে বিশ্বস্ত সাহাবী যিনি ছিলেন, হযরত আবু হুরায়রাকে বলতেছে, হুসাইন, আপনারা সবচেয়ে সম্মানী মানুষ, নবীজির আহলে বায়াত, আপনার শরীরে রাসূলের রক্ত প্রবাহিত হচ্ছে, ইমাম হাসাইনের শরীরে নবীজির রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু আপনার ভাই মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিল, যদি তুমি কবর দেওয়ার জন্য রাসূলের রওজার কাছে গিয়ে সেটা যদি আমাকে কবর দিতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হয়, কোনো ধরনের রক্তপাতের সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আমাকে ওইখানে কবর দিতে হবে না, আমাকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজার পাশে জান্নাতুল বাকি, জান্নাতের বাগানে আমাকে শোয়াই দিন। এখন আপনারা যারা মদিনায় যাবেন, মক্কাতে যাবেন, গিয়ে দেখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ফাতেমার রওজার সাথে ইমাম হাসাইনের রওজা করেন। সুবহানাল্লাহ। রাসূলের রওজার সাথে ওই মুনাফিকের দল কবর দিতে দেয় না। ওইখানে ওই মসজিদে নববীর মাধ্যমে মাত্র 3টা রওজা আছে। একটা রাসূলের রওজা, ইমাম হযরতে আবু বকর, হযরত ওমর, এছাড়া আর কেউ এখানে স্থান পায় নাই। চতুর্থ জন যিনি ছিলেন তিনি ছিলেন ইমাম হাসাইনের কবর। জান্নাতের ওই স্থানে স্থান পাওয়ার পরে শুধু মুনাফিকদের কারণে ওই জায়গার মাধ্যমে তারা কবর দিতে তাদেরকে কি করে না, দেয় না। তখন ওই আবু হুরায়রার কথা মতে কথা শোনার পরে ইমাম হুসাইনের হুশ ফিরে আসলো, আমার ভাই তো ওসিয়ত করে গিয়েছে, সে ওসিয়ত পালন করা ওয়াজিব। যাই হোক, সবাই তরবারি থামায়, তরবারি নামে এসে তারা হামের ভিতরে তরবারি ঢুকাইয়া সবাই বলল, ঠিক আছে, তোমাদেরকে দেখা হবে, এখন আমার ভাইয়ের দাফনের কাজ আমি করবো। জান্নাতুল বাকিতে ইমাম হাসাইনকে দাফন করে তারা মদিনায় চলে গেলেন, মক্কাতে চলে গেলেন। ওই মক্কার মাধ্যমে বহু পুরুষরা ছিল। ওই মক্কাতে যাওয়ার পরে তখন কুফা থেকে একের পর এক চিঠি আসা শুরু করল, একের পর এক চিঠি আসতে 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 হুসাইনকে পাগল করে ফেলল। হুসাইন, তারাতে আপনি কুফাতে আসেন, আপনি আসলে আমরা হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছি, আপনার বাবার অনুসারীরা, আপনার কাছে আমরা বায়াত হব। তখন হুসাইন সত্যতা যাচাইয়ের জন্য মুরব্বী সাহাবীদের পরামর্শ নিয়ে ইমাম মুসলিমকে পাঠালেন কুফার মাধ্যমে। বিশাল বড় লম্বা ঘটনা। ইনশাআল্লাহ আজকে রাত্রে আমাদের আশুরার মাহফিল আছে, আপনারা সবাই মাহফিলে আসবেন, বাকি আলোচনা ইনশাআল্লাহ ওইখানে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।